আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের উদ্দেশ্যে আজকে আমার এই অনলাইন ক্লাস। আজকে অনলাইন ক্লাসের বিষয় হলো গণিত। নবম অধ্যায়ের তৃতীয় ত্রিকোণমিতি অংশ হতে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সৃজনশীল প্রশ্নটি হলো এক্স ইকুয়াল সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল কস থিটা। এটা একটা উদ্দীপক। এই উদ্দীপক হতে আমি 3টা প্রশ্ন করেছি। ক নম্বর বলছে কি, দেখাও যে এক্স বাই ওয়াই রুট ওভার 1 - s স্কোয়ার ইকুয়াল এক্স হবে। আর খ নম্বর বলছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল রুট টু এক্স হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টু ওয়াই। তারপরে গ নম্বর বলছে সমাধান করো 2 - 5x ইকুয়াল এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যখন থিটা সূক্ষ্মকোণ হবে। চলো আজকে আমি এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের সামনে সমাধান করি। তাহলে সর্বপ্রথম আমরা ক নম্বর সৃজনশীল প্রশ্নটি আনসার করব। ক, তাহলে সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে এক্স ইকুয়াল সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল কস থিটা। এটা দেওয়া আছে এক্স ইকুয়াল সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল কস থিটা, এটা দেওয়া আছে। এটা থেকে আমাদের বলছে দেখানোর জন্য বলছে, তা আমরা যেহেতু বলছি দেখানোর জন্য এই জন্য আমরা কি লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স বাই ওয়াই রুট ওভার 1 - x স্কোয়ার। এখন আমরা মান বসাবো। এক্স এর মান কত? এখানে এক্স এর মান হবে সাইন, এক্স এর মান সাইন থিটা। তারপর আমরা ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কত? কস থিটা। তারপর আমরা রুট ওভার 1 - x এর মান, আবার x এর মান হবে সাইন, আর পাওয়ার আছে স্কোয়ার থিটা। এখানে হবে সাইন থিটা বাই কস থিটা। এখন আমরা জানি 1 - cos স্কয়ার সূত্রটা কি? 1 - cos স্কয়ার 1 - sin স্কয়ার সূত্র হবে cos স্কয়ার থিটা। 1 - sin স্কয়ার সূত্র কি? cos স্কয়ার থিটা। আর আমরা জানি কোনো সংখ্যার উপর যখন স্কোয়ার থাকবে, রুট থাকবে, তখন রুট আর স্কোয়ার উভয়টাই কাটা যাবে। তাহলে এখানে থাকবে কি? এখানে থাকবে সাইন থিটা আর নিচে থাকবে কস থিটা ইন্টু, এখানে রুট স্কোয়ার কাটা গেলে থাকবে শুধু কস থিটা। তাই এখানে কস আর কস কাটা যাবে। কস কস কাটা গেলে থাকবে কি? থাকবে শুধু সাইন থিটা। তাহলে এখানে সাইনের মান লিখতে পারি, সাইনের পরিবর্তে কি লিখতে পারি? এক্স। তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম কত? এক্স। তাহলে এটা হবে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছি দেখানোর জন্য, তাহলে আমরা লিখতে হবে শোড, হবে কি? শোড হবে। তারপরে খ নম্বর উত্তরটি দেখো। তারপর আমরা খ নম্বরটি করবো। খ নম্বর, এখন আমরা খ নম্বর আনসারটি করব। খ, তাহলে খ বলছে ওয়াই মাইনাস এক্স ইকুয়ালস টু রুট এক্স। একটা আমাদেরকে বলছে প্রমাণ করার জন্য, মানে প্রমাণ কি দেখানোর জন্য বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট টু ওয়াই। তাহলে এখন যদি আমরা প্রমাণ করতে চাই, অর এখানে ওয়ার মান বসে, এখানে ওয়ার মান দেওয়া আছে কি? কস থিটা। এখানে ওয়ার পরিবর্তে হবে কি? কস থিটা। তারপরে মাইনাস এক্স এর মান হবে সাইন থিটা ইকুয়ালস টু রুট টু, আবার এক্স এর মান কি? সাইন থিটা।
সাইন থিটা। এখানে ওয়ার মান আমরা কস বসালাম, এক্স এর মান সাইন থিটা ইকুয়ালস টু √2, আবার এক্স এর মান কত সাইন থিটা। এখন আমরা এই সাইন্সটা আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে থাকবে কি কস থিটা, cos theta equals to √2 sin theta, মাইনাসটা হয়ে যাবে প্লাসে sin theta। তারপরে এখানে আছে cos theta, এখান থেকে আমরা sin theta কমন নিব, আমরা sin theta কমন নিলে থাকবে কত √2 প্লাস 1। যখন আমরা sin theta এখানে কমন নিব তাহলে এখানে কি হবে √2 প্লাস 1 হবে। তারপর আমরা কি করব, তারপর আমরা ওই পক্ষ করে যেগুলো এখানে √2 প্লাস 1 আছে, এখন আমরা √2 মাইনাস 1 দ্বারা গুণ করে দেব। তাহলে এটাকে আমরা গুণ করে দিই cos থিটা গুণ হবে কি √2 মাইনাস 1, আর এখানে কি sin থিটা, এখানে আছে √2 প্লাস 1, আমরা গুণ করব √2 মাইনাস সাইন। তাহলে এটা আমরা কী করলাম, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা আমরা গুণ করে দিলাম। এখন আমরা গুণ করব এটার সাথে এটা গুণ √2 cos থিটা, আবার cos 1 এর সাথে গুণ করলে হবে মাইনাস cos থিটা। আর এখানে কি হবে a প্লাস বি মাইনাস বি, একটা সূত্র হয়ে গেছে, সূত্রের নাম কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে কি হবে sin থিটা, এখানে হবে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন বা এখানে √2 cos মাইনাস cos, √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল, এখানে কি আমরা যদি কোনো সংখ্যার রুট থাকলে রুটের স্কয়ার কাটা যায়, থাকবে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 তে মাইনাস করলে 1 হয়, 1 দ্বারা সাইনকে গুণ করলে হবে সাইন থিটা হবে। এখন আমরা পুরো সাইড পরিবর্তন করব, এই সাইডটা আমরা পাশে নিয়ে আসি, sin থিটা ইকুয়ালস টু √2 cos থিটা মাইনাস cos থিটা। এখন আমরা এটাকে এ পাশে নিয়ে আসি, এখানে কত হবে sin থিটা, আর এই মাইনাসটা এ পাশে নিয়ে আসতে হবে প্লাসে cos থিটা। এখন থাকবে কি √2 cos থিটা। এখন আমরা মানটা বসাই দিই, মানটা বসাই দিলে আমাদের অঙ্কতে যা আছে x প্লাস ওয়াই ইকুয়াল √2y আমরা পেয়ে যাব। তাহলে x এর মান হবে x সাইনের মান x আর cos এর মান y ইকুয়াল √2, আর এটির cos এর মান y, এটি মানে শুট দেখানো হলো cos। তাহলে আমরা যা আনসার পাইছি আমরা কি তা পেয়ে গেলাম। এখানে আমাদের বলছে x প্লাস ওয়াই ইকুয়াল √2y, তাহলে আমরা কি x প্লাস ওয়াই ইকুয়াল √2y হয়ে গেল। তারপর আমরা গ নম্বর আনসারটি করব। গ নম্বর বলছে 5x ইকুয়ালস টু s স্কোয়ার মাইনাস y স্কোয়ার। এখন আমরা বা 2 মাইনাস 5 আর x এর মান কত, x এর মান সাইন থিটা, আবার x এর মান সাইন থিটা, যেহেতু পাওয়ার স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে সাইন স্কোয়ার a, আর y এর মান হবে cos স্কোয়ার থিটা। এখন or 2 মাইনাস 5 sin থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার। এখন cos স্কোয়ারটা ভাঙবো, cos স্কোয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি আছে। এখানে সবচেয়ে বেশি সংখ্যা আছে সাইন, বেশি আছে এখানে সাইন, এখানে সাইন স্কোয়ার, cos মাত্র একটি আছে, এই জন্য আমরা কি cosটাকে ভেঙে আমরা কি সাইনে রূপান্তরিত করে দিলাম। এখন হবে কি অল 2 5 sin থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা মাইনাস 1, মাইনাস মাইনাসে কি হবে প্লাস sin স্কয়ার থিটা।
এখন আমরা কি করতে পারি, এখন আমরা সবগুলা বামে নিয়ে আসতে পারি, অথবা আমরা পুরো সাইডটা পরিবর্তন করতে পারি। আমরা পুরো সাইডটা পরিবর্তন করে দিই। পুরো সাইডটা পরিবর্তন করলে কী হবে, সাইন স্কোয়ার মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এখানে হবে 2 মাইনাস 5 সাইন থিটা। তারপরে এখানে এখন আমরা সবগুলা বামে নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আমরা এর পাশে নিয়ে আসে প্লাসের 2 হয়ে যাবে মাইনাসের 2 আর মাইনাস 2 হবে প্লাসে 5 সাইন থিটা ইকুয়াল 0। এখন আমরা এটা কী করবো, যোগ করবো। এখানে সাইন স্কোয়ার কয়টা আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, তাহলে 2টা সাইন স্কোয়ার, তাহলে এখানে হবে 2 সাইন স্কোয়ার থিটা, তারপর আছে এখানে প্লাসের 5 সাইন স্কোয়ার থিটা, তারপর এখানে কি আছে মাইনাসের 2টা, এখানে মাইনাসের একটা, তাহলে মাইনাসের 3টা ইকুয়াল 0। এখন এটা আমরা করতে হবে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে 3 আর 2 গুণ করবা, 3 তো মানে 6 এর ভাঙে আমাদের বানাইতে হবে 5, তাহলে 6 কে 6, তো আমরা 6 থেকে একটা মাইনাস করে দেব, তা হবে প্লাসের 6 সাইন থিটা আর মাইনাসের হবে সাইন থিটা, মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা 2 সাইন কমন নেব, 2 সাইন কমন, 2 সাইন কমনে থাকবে শুধু সাইন প্লাস 3, আর এখান থেকে আমরা 1 কমন নেব, থাকবো সাইন মাইনাস হচ্ছে প্লাস 3, বা সাইন থিটা প্লাস 3 ইকুয়ালস টু কী থাকবে, 2 সাইন মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা 2টা পক্ষ পেয়ে গেলাম। এখন আমরা 2টা পক্ষকে হয় অথবা দিয়ে আমরা 2টা আনসার বের করব, তাহলে সাইন থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা সাইন থিটা প্লাস একটা হবে মাইনাস 3, এই মাইনাসের 3 এটা কি গ্রহণযোগ্য নয় হবে, গ্রহণযোগ্য নয়। তারপর এটা দেখি অথবা কি আছে, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা 2 সাইন থিটা, এটা পক্ষান্তর মাইনাসটা হয়ে যাবে প্লাসে 1, অথবা কি সাইন থিটা সমান 1/2, 2 রে আমরা 1/2 দ্বারা ভাগ করে 1কে ভাগ করে দিলে কি হবে, 1/2 হবে। এখন সাইন 1/2 এর মান কত, সাইন 1/2 এর মান হবে সাইন 30 ডিগ্রি, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণ এই সৃজনশীল প্রশ্নটি কি সমাধান করলাম। তোমরা আমার যে সৃজনশীলগুলো প্রশ্নগুলো আমি প্রত্যেকদিন অনলাইন ক্লাস করে ওইগুলো থেকে বারবার প্র্যাকটিস করে, আশা করি ওইগুলোর থেকে তোমাদের যে 3টা প্রশ্ন দিতে হবে ওদের থেকে 3টা প্রশ্ন আশা করি 3টা কমন পড়বে। তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।